Chief Minister Dr. Manik Saha officially inaugurated a 3-day state-level basketball tournament today at the NSRCC basketball court in Agartala. The inaugural ceremony was attended by Youth Affairs and Sport Minister Tinku Roy, Tripura Sports Council Secretary Sukanta Ghosh, and State Basketball Association Secretary Samir Das, alongside other prominent sports personalities. The joint mega event marks the 37th Senior Men's, 34th Senior Women's, and 9 Under-17 Youth Basketball Championships. Organized by the West District Basketball Association in collaboration with the Tripura Basketball Association, the tournament features 7 teams in the Under-17 boys category and 9 teams each in the Senior Men's and Women's division. Both the Chief Minister and Sport Minister addressed the gathering, emphasizing the government's push to upgrade sports infrastructure in the state. অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতাম 70 সনের 71 সন যদি আমরা হিসাব করি ইভেন 69 70 71 ওইখানে পুকুর ছিল, পুকুরের সাইড দিয়ে ট্র্যাকও ছিল না। আমরা এখানেই দৌড়তাম, অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতাম। এখন ভাবলে অবাক হওয়ার মতো যে কী ছিল আর কোথায় আমরা এসেছি। এখন আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আমাদের স্পোর্টস কাউন্সিল সবাই মিলে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ফিট থাকতে হবে সবাই এবং খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলবার সবার চেষ্টা করা উচিত। একটা হিউম্যান রিসোর্স, এর থেকে বড় কিছু আর হতে পারে না। প্রতি মাসের শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানের যারা খেলাধুলায় যুক্ত রয়েছেন, যারা ভালো ভালো প্লেয়ার আছেন, তাদের সাথে আমরা দেখেছি উনি কথাও বলেন কিভাবে মেডেল আনলেন এশিয়া গেমস থেকে, অলিম্পিক থেকে, বিভিন্ন জায়গার ইন্টারন্যাশনাল যে গেমসগুলো হয় সেখান থেকে, কমনওয়েলথ গেমস, সেখান থেকে কীভাবে তাদের সাথে কথোপকথন করেন। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যখন কথা বলে তখন কানেক্ট হয় এবং এর মাধ্যমে অন্যরা উৎসাহিত হন যে দেখো খেলাধুলার সাথে যুক্ত আমি যদি সাফল্য অর্জন করতে পারি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাদের সাথে কথা বলেন এবং এর থেকে ভালো নেশা আর কিছু হতে পারে না। কিন্তু আমরা কি দেখছি আজকাল ত্রিপুরাতে বিশেষ করে অন্য নেশায় এখন আমরা চিন্তায় আছি। আমাদের সরকার এই ড্রাগ এডিকশন নিয়ে, তো যদি খেলাধুলাতে যারা এই বয়সে যারা যদি ওই নেশা না করে এই নেশার মধ্যে যুক্ত হয় তাহলে ওই নেশার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। যে খেলাধুলাতে যদি যে কোনো ছেলে মেয়ে গার্জিয়ানরা, আমি বলবো তাদের ছেলে মেয়েদের এখন তো একটা পরিবেশই আলাদা হয়ে গেছে। মা বাবারও চান যে খালি বইয়ের যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে না যাওয়ার সাথে সাথে, কারণ ওনারা এখন বুঝতে পারছেন এবং এখান থেকে ভালো খেলোয়াড় বাছাই হবে, পরবর্তীতে অন্যান্য জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন। আমি খুব সংক্ষেপে এক দুটা কথা বলেই শেষ করব। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে আজকে রাজ্যে অনেকগুলো পরিকাঠামো আমরা গড়ে তুলছি। শুধু বাস্কেটবল মাঠ নয়, অনেকগুলো পরিকাঠামো, ফুটবল মাঠ, আমরা অ্যাথলেটিক ট্র্যাক, হকি মাঠ, এরকম অনেকগুলো মাঠ আমরা তৈরি করছি, হল তৈরি করছি, ইনডোর হল তৈরি করছি গোটা রাজ্যে। কিন্তু এই হল তৈরি, মাঠ তৈরি, এগুলো সব কিছুর মূলে হলো খেলোয়াড় চাই। খেলোয়াড় যদি না থাকে, যারা খেলাধুলায় অংশগ্রহণ করেন, আপনাদের মধ্যে যদি উৎসাহ না থাকে তাহলে এগুলো তৈরি করে খুব একটা লাভ হবে না। দেখুন একটা কথা, আমরা কয়েকদিন আগে একটা চিন্তন শিবির হয়েছিল স্পোর্টস নিয়ে কাশ্মীরে। তো সেখানে বিভিন্ন রাজ্য থেকে যারা মন্ত্রীগণ এসেছিলেন, আধিকারিকরা এসেছিলেন, সকলেই একটা কথা বলেছেন যে আমাদের দেশটা এত বড়, 140 কোটিরও বেশি মানুষের বসবাস, এই বড় দেশ, আমরা অনেক কিছু গবেষণা করছি, অনেক কিছু আবিষ্কার করছি, যেগুলো একসময় বিদেশ থেকে আমরা আমদানি করতাম, সেগুলো আজ আমরা ভারত রপ্তানি করি। যেমন দেখুন এই মেট্রো রেল আগে আমরা বিদেশ থেকে এনেছি, এখন আমরা বিদেশকে এক্সপোর্ট করছি। এই স্মার্টফোন আমরা হাতে যেগুলো, এগুলো বিদেশ থেকে আমদানি করতাম, আজ আমরা এক্সপোর্ট করছি। এরকম অসংখ্য অগণিত বিষয় আছে যেগুলো আমরা আজ এক্সপোর্ট করি, বিদেশকে সাপ্লাই করি আমরা। আমাদের দেশে প্রতিভাবান
অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট বিদেশের মাটিতে কাজ করে, আমেরিকা বা অন্যান্য দেশে কাজ করে। Reported by Narayan from Agartala, Chini Khorang.